এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোর জন্য সারপ্রাইজ। সারপ্রাইজ? কি আছে? এই বলছি সারপ্রাইজ, আর বলছি কি আছে, খুলে দেখ। ঠিক আছে। ধরো। ইয়ার কি হচ্ছে? রাখো তোমার গিফট, আমার লাগবে না। আরে রেগে যাচ্ছিস কেন? পাক্কা লাগবে না তো? না, লাগবে না। ভেবে বল, কিন্তু তুই গিফটটা ফিরিয়ে দিচ্ছিস। হ্যাঁ, ফিরিয়েই দিচ্ছি। চাইলেও পারবি না। মানে? মানে এই গিফটটা তুই আমাকে কখনো ফিরিয়ে দিতে পারবি না। এই যে বলে না, সবর কা ফল মিঠা হতা হ্যায়। আচ্ছা, দেরি না করে গিফটটা একবার খুলে দেখ না কি দিয়েছি, দেখ। দে, এটা আমায় দে। সিঁদুরের কৌটো? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। তুমি আমাকে সিঁদুরের কৌটো গিফট করলে? হ্যাঁ, তো আকাশ থেকে পড়ার কি আছে? আরে আমি তো তোকে ভালোবাসি নাকি? এবার আমি বুঝতে পারছিলাম না তোকে ভালোবেসে কি গিফট দেওয়া যায়, কিছুতেই বুঝতে পারছিলাম না কি দেব। তারপর অনেক চিন্তা ভাবনা করে আমি এই ডিসিশনে এলাম, বুঝলি? দেখ, আমাদের যখন বিয়ে হচ্ছে তাহলে সিঁদুরের কৌটোর থেকে আর ভালো গিফট হয় না। এই সিঁদুরের কৌটোটা যত্ন করে রেখে দিস। আমি তোকে দেখতে চাই এই সিঁদুর পরে আমার বউয়ের সাজে, তোকে কতটা আমার বউ দেখতে লাগে, বুঝলি? অনেক জ্ঞান তো দিয়ে দিলাম ঠিকই, কিন্তু আমি নিজেই আর পরিচয় করতে পারছি না। মানে এই সিঁদুরটা আমার তোকে খুব পরিয়ে দিতে ইচ্ছে করছে, মানে তোকে একটু আমার বউ সাজে দেখতে চাই আর কি। বাড়াবাড়ি হচ্ছে অর্জুন। কোথায় বাড়াবাড়ি? আরে নিজের হাতে একবার সিঁদুরটা তোকে শুধু পরিয়ে দেবো, ব্যাস। সিঁদুরটা ছেলে খেলা না অর্জুন, ধৈর্য ধরো, তোমার বউ তোমারই থাকবে। ঠিক সময় মতো সিঁদুর পরানোর সুযোগও পাবে তুমি, তখন না হয় প্রত্যেকটা দিন তুমি সিঁদুর পরিয়ে দেবে আমার। হাত করাটা দে। কি হলো? হাত করাটা দে। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার অর্জুন দে। হেড কনস্টেবল রতন গড়াইকে খুন করার অভিযোগে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। খুনি অর্জুন দে। দোটানায় পড়েছিস তো? বুঝতে পারছিস না এই সিঁদুরটা পড়বি কি পড়বি না, তাই তো? কষ্ট হচ্ছে। অর্জুনকে অ্যারেস্ট করার আগে তোকে বারবার করে বলেছিলাম, বোন একটু ভেবে দেখ। আমার কোনো কথা শুনিসনি। আজ সমাজ নিয়ম সবই তোর বিরুদ্ধে। পারবি এত কিছুর সাথে লড়াই করতে? অর্জুনকে যেমন তুই অ্যারেস্ট করেছিস ঠিক তেমনই বিয়েও করেছিস। এবার ওর নামে সিঁদুরটা তুই পড়তে পারবি তো?
বল না, এই সিঁদুরটা তুই আর পড়তে পারবি? বলছি অভিনয়টা অভিনয়টা না আমার রক্তে আছে। অর্জুনের নামে সিঁদুর পরবো বলে থানায় গিয়ে যা নাটকটা আমি করলাম, হার্ট টাচিং। আমার তো মানে সিরিয়াসলি এখনো ভাবলে চোখে জল চলে এসছে। এই তোমার এই অভিনয়টার জন্য, মানে এই দারুণ পারফরমেন্সটার জন্য আমার তরফ থেকে আমি ট্রিট থাকবো একদম। মানেটা কি? হ্যাঁ, আমরা কি হেরিকেন নিয়ে জন্মেছি নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঝগড়াঝাটি নয়, আমি বলছি আমরা সবাই সবাইকে ট্রিট দেবো, ঠিক আছে? তবে আমরা কিন্তু আর একটু হলেই ছড়িয়ে ফেলেছিলাম, শেষ মুহূর্তে গিয়ে বেঁচে গেছি। সবই ভগবানের দয়া, বুঝলে তো, সবই ভগবানের দয়া। আমি কিন্তু একটা জিনিস নোটিস করছি, সেটা হচ্ছে ভগবান খারাপ মানুষদের প্রতি কিন্তু একটু মায়া দেওয়াটা বেশি করছে, তাই নয় কি? তবে খারাপ নয়, চালাক মানুষদের ওপর মায়া দেওয়া বেশি করছে। না না, আমাদের স্ক্রিপ্টটাও কিন্তু ফাটাফাটি। ব্যাপারটা কি, মঞ্জু এখনো আসছে না কেন? ও না এলে তো স্যার, অর্জুনকে এবার কোর্টে নিয়ে যেতে হবে, সময় হয়ে গেছে। হ্যাঁ, সময় তো হয়ে গেছে, কিন্তু আমার মনের চাওয়াটা যে পূরণ হচ্ছে না। মানে আসলে অর্জুন যার সাথে অপরাধটা করেছে, মানে যার বাবার সাথে অপরাধটা করেছে, জানো রানী, আমি চাই সে এসে অর্জুনকে কোর্টে নিয়ে যাক। মেয়েটা বাবাকে হারিয়েছে, আরে মেয়েটা মানে বাবা মারা যাওয়ার যে যন্ত্রণা, আমি মানে বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার তো একটা চান্স দেওয়া উচিত। মানে আমার মনে হয় এটা আমার মানে থানার বড়বাবু হিসেবে একটা কর্তব্য। কি বলো রানী? মঞ্জু যে বেইমানিটা তোর সাথে করলো, এরপরেও তুই মঞ্জুকে ভালোবাসবি? মানে পারবি তো ভালোবাসতে? দেখ ভাই, মঞ্জুকে আমার চেনা হয়ে গেছে, তুই ওকে যতই সিঁদুর পরা, ও নিজেকে কোনোদিনও তোর বউ হিসেবে ভাববে না। মঞ্জুর ব্যাপারে কোনো সময় জ্ঞান নেই, মানে এখনো আসছে না কেন? তবে একটা কথা বলতে হবে, এই অর্জুন আর মঞ্জুর উপর দিয়ে যে ওপর চালাকিটা হবে, এটা কিন্তু ভাবা যায় না। ওদের সম্পর্কে যে আগুনটা লেগেছে, সেই আগুনটা নেভানোর ক্ষমতা কোনো ফায়ার ব্রিগেডের হবে না। ডায়লগটা কেমন দিল? আমি একটা দিই, হ্যাঁ, এ আগুন শ্মশানে গিয়ে নিভবে, বুঝেছি? তবে ভাই, তোমরা সবাই সবার পিঠ চাপড়ে নাও, তারপরে এবারই পরের সমস্যার দিকে ফোকাসটা করো। সবই ঠিক ছিল। ঈশানী আর অর্জুনের বিয়েটা যদি একবার হয়ে যেত না, তাহলে আর কোনো সমস্যাই থাকতো না। মানে আমাদের এরপর না এই বাড়িতে থাকাটা একটা চাপের হয়ে যাবে। চাপের তো হবেই, বাট সব চাপ সামলেই আমাদের এই বাড়িতেই থাকতে হবে। না না, এটা ছাড়া তো আর কোনো অপশনই নেই। আর তা না হলে ছোটখাটো ব্যাপারে আমি কাঠিটা মারবো কি করে? চাপলেস থাকো কাকিমা, যেটা ন্যান্সি চাপলেস থাকো, যেটা করার আমি করব। তোমরা শুধু একটা কাজ করো, মানে অর্জুনের মা আর বৌদির সাথে মানে যে নাটকটা চালাচ্ছ সেটা চালিয়ে যাও। ঈশানী, থানায় অর্জুনকে যেটা বলে এসেছো সেটাই কিন্তু মেনটেন করে যেতে হবে। মানে তোমাকে এই বাড়িতেও কিন্তু বউ সেজে থাকতে হবে। তবে একটা কথা বলবো, মানে কথাটা একটু অফ টপিক, আমার না মঞ্জুর কথা ভেবে হেব্বি হাসি পাচ্ছে। মানে এত কিছু করার পর, এত 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 কাণ্ড কারখানা করার পর অর্জুনের সঙ্গে বিয়েটা হলো, কিন্তু বেচারা মঞ্জু অর্জুনের নামে সিঁদুরটা আর পড়তে পারলো না। স্যার, আমি এসেছি। তো সেই থেকে অপেক্ষা করছি, কত দেরি করে ফেলেছো তুমি। এই নাও, এটা ধরো, যাও। তোমার বাবাকে খুন করেছে, এবার কোর্ট অব্দি টানতে টানতে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার।
এখানে কে আছো? এই তো শোনো না, ওই গাড়িটা বের করতে বলো। যাও, মঞ্জু এখন জামাইকে কোর্টে হাওয়া খাওয়াতে নিয়ে যাবে। যাও যাও যাও, দেরি করো না, যাও। কি হলো মঞ্জু? আরে দাঁড়িয়ে আছো কেন? যাও, টানতে টানতে কোর্টে নিয়ে যাও খুনিকে। তোমাকে দেখে তাই নিজেকে ভুলে যাই, তোমাকে দেখে তাই নিজেকে ভুলে যাই, ভালোবাসা ভোলে না। মঞ্জু, তুই যদি আমাকে তোর বাবার খুনি মেনে থাকিস তাহলে এখনো আমার দেওয়া সিঁদুর পড়ে আছিস কেন? এই সিঁদুরটা কি তুই আর পড়তে পারবি? কেন? একজন খুনিকে আমি কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তুই বাধ্য নোস, কিন্তু আমি জানতে চাই মঞ্জু, আমি তো তোর চোখে একটা ক্রিমিনাল, তাই না? তাহলে তুই এখনো আমার সিঁদুর পড়ে আছিস, মানে তুই আমাকে তোর স্বামী হিসেবে মানছিস, তাই তো? অর্জুন আমাদের বাবার খুনি, সেই খুনের দায়ে তুই ওকে অ্যারেস্ট করেছিস, আর সেই মানুষটার নামে তুই আজকে সিঁদুর পড়ছিস কেন? আমি মানছি অর্জুন খুনি, ও আমার সাথে মিথ্যে ভালোবাসা নাটক করেছিল, কিন্তু ওর প্রতি আমার ভালোবাসা তো মিথ্যে ছিল না দাদা ভাই। এই সিঁদুরটা আমি সেই ভালোবাসার জন্য পড়লাম, আর পড়বো। এই সিঁদুরটা সেই ভালোবাসারই প্রতীক। কিরে, আমার প্রশ্নের উত্তর দে, চুপ করে আছিস কেন? তুমি একজন অপরাধী, আমি একজন কনস্টেবল। এখানে প্রশ্ন করার অধিকার শুধু আমার আছে। মঞ্জু, আমি অপরাধী নই মঞ্জু, ভুল হচ্ছে মঞ্জু। সেটা প্রমাণ হবে কোর্টে। কথা বাড়িও না, চলো এখন। চলো।
দুলালবাবু কোথায় চললেন? গতকাল রাতে এক অভাবনীয় ঘটনার সাক্ষী রইল গোটা রসুলপুর। বিয়ের রাতে নিজের স্বামীকে হাতে হাত করা পরিয়ে অ্যারেস্ট। এটা শুধু রসুলপুর নয়, আমাদের গোটা দেশে বিরল। যদিও ভিডিওটি ভাইরাল হয়েছে ইন্টারনেটে, কম বেশি সবাই দেখেও ফেলেছে, সবাই অর্জুনের শাস্তিও চায়, কিন্তু উনি তো এখন আপনার স্বামী, আপনি কিভাবে ওনাকে শাস্তি দেবেন? হাজারবার আমি একটাই কথা বলছি, মঞ্জুর বাবাকে আমি খুন করিনি। মঞ্জু, তুই ভুল করছিস, তুই ভুল করছিস মঞ্জু। যা কথা হওয়ার করতে হবে। শুনুন, আপনার কি মনে হয় আপনি যে অন্যায় করেছেন এর শাস্তি কি হওয়া উচিত? কেন অবান্তর প্রশ্ন করছেন? কোর্টের হিয়ারিং যা হওয়ার সেখানেই হবে। হ্যাঁ, কেন অবান্তর কেন প্রশ্ন করছেন? বলো তো, কোনো মাথা মুন্ডু নেই? যাই সরাও না এদের, সরাও সরাও সরাও। আমি কিছু করিনি, ভুল হচ্ছে, আমি কিছু করিনি। হ্যাঁ চলো। আচ্ছা, আপনি যে অন্যায় করেছেন আমি এই খুনটা করিনি, ভুল হচ্ছে। অভি, তোমার সঙ্গে একটা কথা আছে, একটু শোনো না। আমার সাথে হঠাৎ? বলছি যে আজকে তো অর্জুনকে কোর্টে তোলা হবে, আমার ভীষণ ভয় করছে, বিশ্বাস করো। ওকে ছাড়িয়ে আনা যায় কিভাবে সেটা কিছু বুঝতে পারছি না। একটা জিনিস বলো না, তোমার মাথায় কি কোনো বুদ্ধি আছে? আমাদেরকে বলো, তুমি যেটা বলবে আমরা সেটাই শুনবো। এখন আমি যেটা বলবো সেটা শুনবেন। অর্জুনের বিয়ের আগে তো আমি হাজারবার বলেছিলাম, তখন শুনেছিলেন? পাত্তা দিয়েছিলেন আমার কথায়? তখন বারবার একটা কথা বলেছিলাম যে অর্জুনের জন্য নিশাই বেস্ট পাত্রী। তখন একবারও ভেবেছিলেন? আপনারা অর্জুনকে নাচিয়েছেন, আর আপনাদের কথায় নেচে এখন দেখুন ছেলেটার কি অবস্থা, দেখুন কি সর্বনাশ হয়েছে। অভি শোনো। চুপ! একদম নাকা কান্না কাঁদবে না। এরাও তো সুরির সাক্ষী মাতাল। খুব তো মঞ্জু মঞ্জু বলে নেচেছিল, এখন কুমিরের কান্না কেঁদে লাভটা কি? এক্স্যাক্টলি, এরা সবাই মিলে অর্জুনের জীবনে খাল কেটে কুমির এনেছেন। এখন কেমন লাগছে? বুঝতে পারছেন কত বড় ভুল করেছেন? সত্যি কথা বলতে কি, অর্জুনের সঙ্গে যখন আমার মেয়েটার বিয়ে হলো না, আমার খুব কষ্ট হয়েছিল, তবু আমি সবটা মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম ঠিক আছে, যা কপালে আছে। কিন্তু অর্জুনের জন্য আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে কেন জানি না। এই কদিনের মধ্যে ছেলেটাকে নিজের ছেলের মতন ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আপনারা দুজনে যেটা করলেন সেটা কিরকম কাজ জানেন? ঘর শত্রু বিভীষণের কাজ। চিঠি দিচ্ছি, সেটা আশা করে দিচ্ছি। নন্দিতা কাকিমা, বলছি মঞ্জু যে এরকম করবে আমরা সত্যি বুঝতে পারিনি, বিশ্বাস করুন। বুঝতে পারলে কি আর, আসলে আমরা তো এটাই জানতাম যে মঞ্জু আর অর্জুন ওরা দুজন দুজনকে ভালোবাসে। কি 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 বললে? ভালোবাসে? চমৎকার! ভালোবেসে বিয়ের দিনে বরকে জেলে পাঠিয়ে দিল। এটা ভালোবাসা? এটা ভালোবাসার প্রমাণ। আপনারা এই ভালোবাসায় মুগ্ধ হয়ে গেছিলেন। দিদি ছি, এখন কি হবে? না, এখন কান্না খাচ্ছেন কেন? এখন কি হবে বলুন? কোর্টে কি হবে? অর্জুনের কি হবে? আমার ছেলেটার কি হবে? ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। অর্জুন আমার কথা শোনেনি তো কি হয়েছে? আমি তোমার ভাইকে ছুঁড়ে ফেলে দিতে পারি না। আমি মঞ্জুর বিরুদ্ধে লড়বো, অর্জুনকে যেভাবে হোক ফিরিয়ে আনবো। আমার দিব্যি তোমাকে যেভাবে হোক আমার ছেলেটাকে ছাড়িয়ে আনো। যত টাকা লাগে, বড় উকিল ঠিক করো, যত টাকা লাগে আমরা আমাদের সর্বস্ব দিয়ে দেবো। সর্বস্ব ছেলেটাকে ছাড়িয়ে। ঠিক আছে কাকিমা, আমার এখন দেরি হয়ে গেছে। কি ব্যাপার দিদি, কি হলো? মঞ্জুর কথা বলবেন না? মঞ্জু অর্জুনকে কত ভালোবাসে বলবেন না? এভাবে পাঁচের মতন মুখ করে দাঁড়িয়ে আছেন কেন? আপনাদের তো সাকসেসফুল হয়েছে সমস্ত প্ল্যানিং। আনন্দ করুন, ফুর্তি করুন, ছেলেটাকে জেলে পাঠিয়ে হাসুন আপনার ছেলে।
মঞ্জু তুই ভুল করছিস, এরপরে কিন্তু তুই নিজেকে ক্ষমা করতে পারবি না মঞ্জু। সব অপরাধীদের মাঝখানে আমার জায়গা নয় মঞ্জু। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখ, যে কাজটা আমি করিনি তার জন্য আমি শাস্তি কেন পাবো মঞ্জু? আমাকে আর কিচ্ছু বোঝানোর চেষ্টা করো না, আমি বুঝবো না। তোমার জায়গা ওই অপরাধীদের মাঝেই। মঞ্জু একবার ভেতরে ঢুকে গেলে কিন্তু আর কিছু করার থাকবে না। প্লিজ একবার ঠান্ডা মাথায় ভাব। আমি আর কিচ্ছু ভাববো না, যা ভাবার যা বোঝার আদালত বুঝবে। কেন? তুমি এখানে চুপচাপ দাঁড়াও, এই কেসের হিয়ারিং এর পরই তোমার কেসের নাম্বার, তাই কথা বাড়িও না। অর্ডার অর্ডার। যাবতীয় সাক্ষ্য প্রমাণ আর জবানবন্দির উপর ভিত্তি করে অভিযুক্ত সমীর বোসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিচ্ছে। এই অবস্থাই হবে আমাদের অর্জুনের।